আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, ক্রাশ গেম খেলে অনেকে অনেক টাকাই লস করছেন। তো লস করার পিছনের কারণটা কি? তো সেই কারণ নিয়ে আজকে মূলত ভিডিওটা বানানো। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে লস করার কারণগুলো সম্পূর্ণ বিষয়ই আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা দেখার পর আপনাদের লসও কভার হবে, আর এখন থেকে আপনারা প্রফিটও করতে পারবেন। তো অবশ্যই বলবো ফুল ভিডিওটা দেখেন, বুঝে শুনে ক্রাশ গেম খেলেন, দেখবেন আপনাদের আর লস হবে না। তো আজকে আপনাদের মাঝে তিনটি কারণ দেখাই দিব, যে তিনটি কারণ না ফলো না করার কারণে আপনাদের লস হয়। তো একে একে সেই তিনটি কারণ আপনাদেরকে বলে দেখাবো। তো সেই তিনটি কারণ বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আরেকটা কথা, আপনারা যারা ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ বা মাল্টি খেলে থাকেন, তাদের উদ্দেশ্যে একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করেছি, সেখানে ফ্রিতে ম্যাচ দেওয়া হয়। তো সেই চ্যানেলটিতে জয়েন হতে পারেন আপনারা। সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ক্লিক করে জয়েন হতে পারেন। তো আজকে সেই তিনটি কারণ আপনাদেরকে দেখাই দেই। তো আজকে কোনো গেম প্লে করে দেখাবো না, আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। তো কথাগুলো আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, তারপর আপনারা এই ট্রিক্স গুলো ফলো করবেন। তো ফার্স্ট যে কারণটা হলো, সেটা হলো আপনাদের লোভ। তো লোভ জিনিসটা কি? লোভ জিনিসটা হচ্ছে, আপনারা ধরেন আপনাদের অ্যাকাউন্টে 5,000 টাকা ডিপোজিট করছেন। তো 5,000 টাকারে আপনারা চান যে এই 5,000 টাকারে আমি 20,000, 40,000 বা 1,00,000 টাকা বানাবো একদিনেই। তো এটা করতে গিয়ে মূলত আপনারা আপনাদের টাকাগুলো লস করেন। তো এটা করা যাবে না, আপনাদের লোভ স্বল্প পরিমাণ রাখতে হবে। যেমন আপনি 5,000 টাকা ডিপোজিট করছেন, সেখান থেকে আপনি 500 টাকা ইনকাম করেন। তো 500 টাকা ইনকাম করার পর আপনারা সেদিনকে আর খেলবেনই না। যদি আপনার 500 টাকা হয়ে যায় আর কি, মানে 5,000 টাকা ডিপোজিট করে যদি আপনি 500 টাকা, মানে 5,500 টাকা আপনার অ্যাকাউন্টে হয়ে যায়, তাহলে আপনারা ওই দিনকে আর খেলবেনই না। খেলা বাদ দিয়ে তারপরের দিন খেলবেন। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা 1 মাস খেলতে পারেন, দেখা যাবে আপনাদের মাসে 15,000 টাকা ইনকাম হচ্ছে। তো ভাই, 15,000 টাকা কম কিছু না। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা অতিরিক্ত লোভ করতে যাবেন না, লোভ করতে গেলেই কিন্তু আপনারা ধরা খাবেন। তো প্রথম স্টেপটা গেল। তো এখন দ্বিতীয় বিষয়টা বলবো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনাদের অ্যামাউন্ট। তো আপনারা আপনারা আপনাদের আইডিতে কম টাকা ডিপোজিট করে খেলে থাকেন। তো কম টাকা করে ডিপোজিট করে খেলে থাকলে কিন্তু লস হওয়ার চান্সটা বেশি থাকে। তো আপনারা চেষ্টা করবেন বেশি টাকা, মানে বেশি টাকা বলতে আপনাদের সর্বনিম্ন তাও 10,000 টাকা নিয়ে আপনারা ডিপোজিট করার চেষ্টা করবেন। দেখবেন যে ওই 10,000 টাকা দিয়ে আপনি দৈনিক টার্গেট রাখবেন যে 500 টাকা ইনকাম করা। ঠিক আছে? তো 500 টাকা ইনকাম করা হয়ে গেলে আপনারা ক্রাশ গেম থেকে বের হয়ে আসবেন, আর সেদিন আর খেলবেন না। ঠিক আছে? তো বিষয়টা এটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটা। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই, 10,000 টাকা ডিপোজিট করে মাত্র 500 টাকা আর্নিং করবো। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা দিন আনে দিন খায় বা দিন মজুরি, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে 500 টাকা ইনকাম করতে কত একটা কষ্ট করতে হয়। তারা আপনাদেরকে বুঝাই দিবে যে কত একটা কষ্ট করতে হয় 500 টাকা আর্নিং করতে। আর আপনারা এখানে কয়েক ঘন্টা সময় দিয়ে আপনারা খুব ইজিলি 500 টাকা ইনকাম করতে পারতেছেন। তো দিন মজুরির চেয়ে আপনি এখানে অল্প সময়ে কম পরিশ্রমে কিন্তু 500 টাকা ইনকাম করতে পারতেছেন। তো ভাই, কম কি? 500 টাকা মাসিক হিসেবে আপনার 15,000 টাকা আসে। তো এটাই আপনার মাথায় রাখবেন। আমি এই যে আমার অ্যাকাউন্টে যে এত টাকা দেখতে পারতেছেন, তো এই টাকাগুলোকে আমি একদিনেই করছি, একদিনে করতে পারিনি। আমি অল্প অল্প করে ইনকাম করতে করতে এত টাকা পর্যন্ত পৌঁছাইছি। তো আপনাদেরকে ধৈর্য রাখতে হবে। যে ব্যক্তি ধৈর্য ধরে খেলতে পারবে, সেই সফলতা অর্জন করতে পারবে। যেমন আমিও কিন্তু আগে অনেক টাকায় লস করছি, আপনাদের মতো আমি আগে অনেক টাকায় লস করছি।
তো যখন যেদিন থেকে এই বিষয়গুলা ফলো করা শুরু করছি, দেখছি যে আমার না ভালোই টাকা ইনকাম হচ্ছে। তো এখন থেকে আমি এই টিপস গুলা ফলো করি চলি, আর আমার লস হয় না এখন। তৃতীয় বিষয়টা হচ্ছে ক্র্যাশ গেম আপনাকে ফলো করতে হবে। ফলো কেমনে করবেন? আপনারা ক্র্যাশ গেমে প্রথমত আসবেন, আসার পর ক্র্যাশ গেম খেলা দেখবেন। দেখার পর আপনারা বেট করবেন না আগেই, বেট করার সময় আছে, সময়গুলো বলে দিতেছি। বেট তখনই করবেন যখন আপনার ক্র্যাশ গেম কতক্ষণ পর পরই 5 গুণ, 6 গুণ, 10 গুণ বা বেশি বেশি উঠছে গেতাছে, বেশি বেশি গুণে গেতাছে, মানে ক্রাশ ভালোই উঠতাছে, যখন দেখবেন তখনকাই আপনারা বেট করবেন। আর যখন দেখবেন যে ক্রাশ অল্প অল্প করছে, ফুটা গেতাছে, মানে ধরেন 0.0 বা 2 গুণের নিচে বা 2 গুণের উপরে, এগুলা যখন ফুটবো তখন আপনারা বেট করা থেকে বিরত থাকবেন। কারণ ক্রাশ গেমে আমার অভিজ্ঞতায় যা দেখছি, ক্রাশ যখন উড়ে তো উড়োই, আর যখন ফুটে তো ওখন ফুটতেই থাকে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে খেলবেন, দেখবেন যে আপনাদের ভালো টাকা ইনকাম হচ্ছে, আর্নিং হচ্ছে। আর আপনারা আরেকটা কথা, আপনারা যে টাইমে যে টাইমে ক্রাশ ভালো উড়ে সেই টাইমগুলো আপনারা ফলো করতে পারেন। তো এতক্ষণ যারা আমার এই কথাগুলো সম্পূর্ণ শুনছেন, মূলত তারাই এই ক্রাশ গেম খেলে কিছু করতে পারবেন। আর যারা ভিডিও স্কিপ করে দেখছেন, তো তারা কিছুই বুঝতে পারেন নাই, আর ক্রাশ গেমে আউট ফাউল যায় খেলবেন আর লস করবেন। তো যারা ফুল ভিডিওটি এখনো দেখেন নাই, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ফুল ভিডিওটি দেখে তারপরে আপনারা খেলবেন, দেখবেন আপনাদের ইনকাম হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।